দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকে এই আলোচনাটি দেখছেন, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকে আরো একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলোচনায় রয়েছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথি চিকিৎসক। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন। এবং এই ইরেকটাইল ডিসফাংশন কি কি কারণে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ইরেকটাইল বা ইডি সমস্যাটি সমাধানের জন্য হোমিওপ্যাথিক কোন ওষুধগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে সেই বিষয়ে। তো আশা করি আজকের আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনার ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে অনেকটা উপকারী হবে বলে আশা রাখি। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আলোচনা করব ইরেকটাইল ডিসফাংশন বা ইডি সমস্যাটা কি। তো ইরেকটাইল ডিসফাংশন বা সংক্ষেপে ইডি বলা হয়, এই সমস্যাটি হচ্ছে এমন একটি সমস্যা, সেটা হলো যে যৌন মিলনের জন্য প্রয়োজনীয় শক্ত লিঙ্গ ধরে রাখতে পারে না, বা একদম লিঙ্গ শক্ত না হওয়ার যে অবস্থা, এটিকেই সাধারণত ইরেকটাইল ডিসফাংশন বা ইডি সমস্যা বলা হয়ে থাকে। এই বিষয়টিকে যদি আরো সহজভাবে বলা যায়, উত্তেজনা আসলেও লিঙ্গ শক্ত হয় না, অথবা শক্ত হলেও 2-3 মিনিটের মধ্যে এটি আবার নিস্তেজ হয়ে যায়। এই যে বিষয়টি, এটি হচ্ছে সাধারণত ইরেকটাইল ডিসফাংশন বা ইডি সমস্যা। এই সমস্যাটি যদি মাঝে মধ্যে 1 দিন বা 2 দিন হয়ে থাকে আসলে, তাহলে এটি তেমন কোনো গুরুত্বপূর্ণ সমস্যা নয়। যদি সমস্যাটি আপনার প্রতিনিয়ত 1 থেকে 3 মাস চলতেই থাকে, তাহলে অবশ্যই সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং এটির জন্য আপনার চিকিৎসার প্রয়োজন হবে। তো বন্ধুরা, আহ, আমি আজকে এখন আলোচনা করব এই ইরেকটাইল ডিসফাংশন বা ইডি সমস্যাটির কারণ সম্পর্কে। তো ইরেকটাইল ডিসফাংশন বা ইডি সমস্যাটি আমরা 3 ভাগে ভাগ করব বা 3 ধরনের হয়ে থাকে। প্রথম যেটি, সেটা হচ্ছে শারীরিক কারণ। এখন এই শারীরিক কারণগুলোর মধ্যে যে কারণগুলো থাকে সেটা হচ্ছে ডায়াবেটিস। যদি কোনো পুরুষের ডায়াবেটিসের সমস্যা হয়, সেক্ষেত্রে তার ইডি সমস্যা হতে পারে। উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা যদি কোনো ব্যক্তির থাকে, সেক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন বা এই ইডি প্রবলেমটি হয়ে থাকে। ধূমপান, মদ পান যদি করে থাকে, তাহলে সাধারণত হার্টের যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো ব্লক হয়ে যায়। এ কারণে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হয়ে যেতে পারে। হরমোন কম, পুরুষদের টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইরেকটাইল ডিসফাংশনটি হতে পারে। অতিরিক্ত হস্তমৈথুন যদি কোনো পুরুষ করে থাকে, তাহলে তার এই ইডি প্রবলেম বা ইরেকটাইল ডিসফাংশন যেটি সেটি হয়ে থাকে। অতিরিক্ত যদি কোনো পুরুষের স্বপ্নদোষ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনটি হতে পারে। কিছু ওষুধের সাইড ইফেক্ট, যেমন ডিপ্রেশন বা স্ট্রেসের যদি কেউ দীর্ঘ সময় ধরে ওষুধ সেবন করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে ব্যক্তির এই ইরেকটাইল ডিসফাংশন বা ইডি যে সমস্যা সেটি হতে পারে। এছাড়া প্রেশারের ওষুধ যদি কেউ দীর্ঘ সময় ধরে সেবন করে, সেক্ষেত্রেও কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনটি হতে পারে। তো এখন আমি আলোচনা করব এটির মানসিক কারণ। শারীরিক কারণ যেমন ইরেকটাইল ডিসফাংশনের জন্য দায়ী, তেমনি কিন্তু মানসিক কারণও দায়ী। আমরা যখন চেম্বারে রোগী দেখি, তখন কিন্তু এই শারীরিক কারণের পাশাপাশি রোগীর মধ্যে অত্যন্ত প্রকট আকারে এই মানসিক কারণগুলো আমরা লক্ষ্য করি। যেমন টেনশন বা ডিপ্রেশন। কোনো ব্যক্তি যদি দীর্ঘ সময় ধরে টেনশন বা ডিপ্রেশনের মধ্যে থাকে বা স্ট্রেসের মধ্যে দিয়ে লাইফ চালাইতে থাকে, তাহলে কিন্তু তার এই ইরেকটাইল ডিসফাংশন বা ইডি প্রবলেমটি হতে পারে। পারফরমেন্স অ্যাংজাইটি, যেমন অনেক পুরুষের মধ্যে এরকম একটি চিন্তা ভাবনা দেখি যে আমি পারবো, তো এরকম একটা
চিন্তা ভাবনা করে যে আমি পারবো কিনা বা আমার দ্বারা সম্ভব হবে কিনা, এই যে মানসিক ভীতি বা পারফরমেন্স অ্যাংজাইটি এটি যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের যে বিষয় সেটি কিন্তু দেখা যাবে। অনেকের মধ্যে লক্ষ্য করা যায় পর্ণ আসক্তি। কোনো পুরুষ যদি দীর্ঘ সময় ধরে পর্ণ পর্ণে আসক্তিতে পড়ে যায়, তাহলে কিন্তু তার ব্রেন রিয়েল লাইফে আর রেসপন্স করে না। অর্থাৎ পর্নোগ্রাফি দেখাও কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনের মানসিক কারণের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩ নাম্বার যে ধরন বা কারণ, সেটি হচ্ছে লাইফস্টাইলের কারণ। তো লাইফস্টাইলের কারণেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। যেমন একজন ব্যক্তি ডায়াবেটিস রয়েছে, কিন্তু তার যে জীবনযাপনের আহ, নিয়মানুবর্তিতা সেটি সে মেনে চলে না। অর্থাৎ আপনার রাত জাগা, মদ পান করা, এই বিষয়গুলো যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। ঘুম কম হওয়াও কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্সারসাইজ না করা, অর্থাৎ এক্সারসাইজ না করে যদি দীর্ঘ সময় ধরে বসে শুয়ে কাটায়, সেই ব্যক্তির কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। অস্বাস্থ্যকর খাবার, মানে যা ইচ্ছে তাই খাচ্ছেন, অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খাচ্ছেন, মশলাযুক্ত খাবার খাচ্ছেন, অতিরিক্ত মিষ্টি খাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ইরেকটাইল ডিসফাংশনের যে বিষয়টি সেটি হতে পারে। আর এর পাশাপাশি আপনার যেটি লক্ষ্য করা যায় যে মদ পান করা, যদি কোনো ব্যক্তি মদ পান করে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই ইরেকটাইল ডিসফাংশনের যে সমস্যা সেটি হতে পারে। এই যে কারণগুলো শারীরিক, মানসিক এবং লাইফস্টাইলের কারণ, এই কারণগুলো কিন্তু যদি কোনো পুরুষ বা কোনো ব্যক্তি যদি মেনে না চলে, তাহলে কিন্তু তার ইরেকটাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এখন আমি আলোচনা করব এই ইরেকটাইল ডিসফাংশনের জন্য হোমিওপ্যাথিক কোন ওষুধগুলো অত্যন্ত কার্যকরী। তো হোমিওপ্যাথিতে অনেক ওষুধই রয়েছে এই ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে লক্ষণ অনুযায়ী। তবে আমি যে মেডিসিন গুলো ব্যবহার করে ভালো ফলাফল পেয়ে থাকি, সেইগুলো থেকে কয়েকটি ওষুধ আপনাদের সাথে পরিচয় করে দেব। প্রথমেই যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাগনাস কাস্ট। এটি পাওয়ার বা পটেন্সিও হতে পারে, মাদার টিংচারও হতে পারে। যারা মাদার টিংচার প্র্যাকটিস করে তারা মাদার টিংচারও অনেক সময় রোগীর কন্ডিশন অনুযায়ী ব্যবহার করে থাকে। তো অ্যাগনাস কাস্ট এদের হচ্ছে যে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যদি এই ইরেকটাইল ডিসফাংশন হয়, লিঙ্গ একদম ঠান্ডা হয়ে থাকে, কোনো ইচ্ছাই নাই রোগীর মধ্যে, যৌন মিলনের ইচ্ছাই হারিয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকরী ভাবে এই অ্যাগনাস কাস্ট হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে এবং খুবই ভালো ফলাফল দিয়ে থাকে। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের রোগী যাদের বয়স 40+ হয়েছে এবং দেখা যায় যে পেটে গ্যাসের সমস্যা হচ্ছে, খাবার হজম হচ্ছে না এবং কনফিডেন্সের অভাব, যেটি আমি বললাম যে পারফরমেন্স অ্যাংজাইটি, এরকম সমস্যায় ভুগে যে আমি পারবো তো, আমার দ্বারা সম্ভব হবে কিনা, এইরকম ধরনের চিন্তা ভাবনা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই ভালো কাজ করে থাকে। এছাড়া লাইকোপোডিয়ামের রোগীর উত্তেজনা শুরুতে প্যানিক শক্ত হয়, কিন্তু দেখা যায় 1 থেকে 3 মিনিটের মধ্যে এটি আবার নিস্তেজ হয়ে পড়ছে, এই যে বিষয়, এক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি দারুণ কাজ করে থাকে। 3 নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ক্যালাডিয়াম সেল। এটিও পাওয়ার মেডিসিন হতে পারে বা মাদার টিংচার ফরম্যাটেও হতে পারে। এটি হচ্ছে তামাক, মদ খাওয়ার যাদের অভ্যাস রয়েছে, তাদের যদি এই ইরেকটাইল ডিসফাংশন হয়, সেক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা যেতে পারে। এদের আরেকটি লক্ষণ, এদের মনে চায় কিন্তু শরীরে কোনো ধরনের উত্তেজনা হচ্ছে না, মনে চাচ্ছে শরীরে পাচ্ছে না, এই ধরনের লক্ষণে কিন্তু এই ক্যালাডিয়াম সেক হোমিওপ্যাথিক ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। আরেকটি মেডিসিন সেলেনিয়াম। সেলেনিয়াম হচ্ছে অল্পতেই বীর্যপাত হয়, দুর্বলতা, বিশেষ করে কাজের পরে ক্লান্তি বোধটা অনেক বেশি থাকে,
শরীর ক্লান্ত থাকে এবং দেখা যায় প্রস্রাব পায়খানায় বসে চাপ দিলে যাদের বীর্যপাত হয়ে যাচ্ছে বা শুক্রক্ষরণ হচ্ছে তাদের জন্য কিন্তু এই সিলেনিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি হতে পারে। এটি আপনার পাওয়ার মেডিসিন হতে পারে বা 3x বা ট্রাইফ্লোয়েশন আকারও পাওয়া যায় বাজারে আর কি। এই ওষুধটিও কিন্তু আপনার এই ইরেকটাইল ডিসফাংশনের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আরেকটা মেডিসিনের কথা বলবো, সেটি হচ্ছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধটি এই ইরেকটাইল ডিসফাংশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের শুয়ে বসে থাকার অভ্যাস এবং মদের নেশা রয়েছে বা ধূমপান করতে হয়, ধূমপান করে, এর ফলে দেখা যাচ্ছে যে এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগছে, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী। নাক্স ভূমিকার রোগী শুয়ে বসে থাকতে পছন্দ করে, এদের মল পরিষ্কারভাবে হয় না, দেখা যাচ্ছে যে মল ত্যাগ করে আসার পরে আবার মল ত্যাগে চাপ দিচ্ছে, মল কোনোভাবে ক্লিয়ার হচ্ছে না, পাশাপাশি ইরেকটাইল ডিসফাংশন বা এই উত্তেজনার অভাব দেখা যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে। আরেকটি ওষুধ সেটি হচ্ছে ডামিয়ানা টার্নেরা। ডামিয়ান টার্নেরাকে এটাকে হোমিওপ্যাথিক টনিক বলা হয়ে থাকে। এটি ধাতু দুর্বলতা, আপনার শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে যাদের যৌন দুর্বলতা এত প্রকট আকার ধারণ করেছে যে কোনোভাবেই স্ত্রী মিলনে সক্ষম হচ্ছে না, উত্তেজনা হচ্ছে না, বা ইরেকটাইল ডিসফাংশনের যে প্রবলেম সেটিতে পড়ে গেছেন, তারা এই ডামিয়ানা টার্নেরা হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে পারবেন। এই ওষুধের পাশাপাশি টেস্টিস সিকাটি 3x, এটি যাদের হরমোনের সমস্যা, টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায়, তাদের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই টেস্টিস সিকাটি আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে আপনার ইরেকটাইল ডিসফাংশন সমস্যার সমাধান করে থাকে। তো এই ওষুধগুলো আপনার ইরেকটাইল ডিসফাংশনের জন্য ব্যবহার করে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। তবে অবশ্যই এই ওষুধগুলো ব্যবহারের জন্য নির্দিষ্ট লক্ষণে ব্যবহার করতে হবে। এই জন্য অবশ্যই আপনাকে একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার মুখে বলা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 01750295397। এই নাম্বারে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ বা অফলাইনেও কল করতে পারবেন। তো বন্ধুরা, যে চিকিৎসা অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধগুলো আলোচনা করা হলো, এই ওষুধগুলোর পাশাপাশি আপনাকে যে বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে সেটি হচ্ছে যে আপনাকে হাঁটা চলাফেরা অর্থাৎ এক্সারসাইজ করতে হবে, আপনার ওজন যেন বৃদ্ধি না হয় সেই বিষয়ে নজর রাখতে হবে, ডায়াবেটিস যেন না হয় বা হয়ে গেলেও সেটি যেন কন্ট্রোলে থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আপনি হাই প্রেশারের ওষুধ খাচ্ছেন, এটি হাই প্রেশারের ওষুধ যতটা কমানো যায় আপনার জীবনযাপন নিয়ন্ত্রণের মধ্যে রেখে আপনাকে চলাফেরা করতে হবে। যারা ধূমপান বা মদ পান করেন তারা এই অভ্যাসটি পরিত্যাগ করতে হবে। এর পাশাপাশি টেনশন কমাইতে হবে, স্ট্রেস আপনার জীবন থেকে বিদায় করতে হবে। যদি আপনারা স্ট্রেস বিদায় করতে পারেন, ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন, হার্টের সমস্যা যদি না থাকে, ঘুম যদি আপনারা স্বাভাবিকভাবে ঘুমাইতে পারেন, 7 থেকে 8 ঘন্টা যদি ঘুম আপনি দিতে পারেন রাতে, তাহলে কিন্তু আপনার এই ইরেকটাইল ডিসফাংশন যে সমস্যা সেটি আশা করব আপনার জীবন থেকে দূরীভূত হয়ে যাবে। তবে বয়সের সাথে সাথে আপনার যেমন শারীরিক সক্ষমতা অন্যান্যভাবেও কমে, আপনার যৌন যে সক্ষমতা এটিও কমবে, এটাই স্বাভাবিক। তবে যে বয়সে যতটুকু পারফরমেন্স থাকা দরকার, আপনি যদি আপনার লাইফস্টাইল এবং চলাফেরার যে ধরন এটি যদি আপনার সুন্দর করতে পারেন তাহলে ভালো থাকবেন। তো আজকের আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেল, আশা করি ভালো লেগেছে বা আপনারা যদি গুরুত্ব সহকারে শুনে থাকেন আপনার পারিবারিক জীবনে উপকার হবে। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেল এবং পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।